নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এনার্জিটা চেক করব, তার মনের মধ্যে কি চলছে আপনার জন্য। ঠিক আছে, আদৌ রিয়েল ফিলিংস না ফেক ফিলিংস, সেটাই দেখব। অনেকের এখানে কথাবার্তা চলছে, স্টার্ট হয়ে গেছে, অনেকের হয়তো কথাবার্তা এখনও স্টার্ট হয়নি। তো চলুন দেখিনি, স্টার্ট করে দিই। এই মুহূর্তে অ্যাকচুয়ালি চলছেটা কি, এই মুহূর্তে আপনাদের মধ্যে চলছে কি। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং। ভালো করে নিজের পার্টনারের নাম প্লাস হচ্ছে ডিভাইনকে পে করুন, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। রিলিজ ইউর এক্স, টাইম টু বি ওকে। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি রেক্সের জন্য অপেক্ষা করছেন, যার বিয়ে হয়ে গেছে অলরেডি, বা যে একদম আসছে না, একদম অন্য কাউকে থার্ড পার্টিকে চুজ করে নিচ্ছে ফুললি, তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে রিলিজ ইউর এক্স। অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে হতে পারে আপনি এক্সের এনার্জিটা এখনও পর্যন্ত এনার্জেটিকভাবে জড়িত আছেন, তো কাট আপ করুন। ট্রু লাভ, এই যে যে মানুষটার সঙ্গে আছেন এক্স ছাড়া, এক্সের কথা বলছি না, যে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে অলরেডি, তার কথা কিন্তু বলছি না এখানে। ঠিক আছে, বা যে একদম কোনোভাবে অ্যাভেলেবেলই নয়, টোটালি 1-2 বছর পুরো সাইলেন্ট হয়ে গেছে, 2-3 বছর একদম পুরো সাইলেন্ট, তাদের নয়। ট্রু লাভ, এই পার্টনার যার সঙ্গে আপনি এখন আছেন, অন অ্যান্ড অফ সিচুয়েশনে হতে পারে, ঠিক আছে, বাট আছে সে কিন্তু আপনার লাইফে প্রেজেন্ট আছে। সে 2 মাস 3 মাস পর হলেও আসে, বা 1-2 দিন পর হলেও আসে, সে প্রেজেন্ট আছে। তো এই ব্যক্তি হতে পারে আপনার ট্রু লাভ। এই ব্যক্তি আপনাকে নিজের লাইফে নিজের কাছে আসতে শেখাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যক্তি হয়তো আপনার ট্রু লাভ তো পাওয়া তো সোজা নয়। ট্রু লাভ মানে সত্যি কথা বলতে খুব কষ্টের ব্যাপার। ট্রু লাভকে সার্চ করা, ট্রু লাভ সবসময় আপনাকে গ্রোথ করাবে, নাকি ডাউনফল করাবে। তো এই ব্যক্তি আপনাকে গ্রোথ করেছে। ট্রু লাভ সবসময় আয়না হবে। ঠিক আছে, আপনার আয়না হবে, আপনাকে সবসময় আয়না দেখাবে আপনার যে কমিয়াগুলো আছে। তো এখানে হতে পারে অনেকেই ট্রু লাভ পেয়েছেন, আর এই ব্যক্তি ট্রু লাভ ওয়েডিং দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ। তো হতে পারে এখানে আপনার পার্টনার ম্যারিডও হতে পারে, বা এই পার্টনারের সঙ্গে আপনার ম্যারেজ হতে পারে, দুটোই হতে পারে। নয় ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, প্রবলেম আছে সেই কারণে উনি আসতে পারছেন না, নয় এই পার্টনার ডেস্টিনি পার্টনার আপনার এই পার্টনারের সঙ্গেই ম্যারেজ কনফার্ম ডিভাইন এখানে বলছে। এই যে সিচুয়েশনটা, এই যে ভালোবাসাটা ম্যারেজে টার্ন হবে। ঠিক আছে, আপনাদের এখন আরও নিজেদের জানতে হবে ইমোশনাল লেভেলে। এতদিন যে জানাটা ছিল সেটা হয়তো ছিল উপর হয়ে, মানে বাহ্যিক হয়ে, এখন ডিপলি আরও আপনাদের জানতে হবে। এখানে বলা হচ্ছে রিকনসিলিয়েশন অনেকের হতে চলেছে। ডিসেপশন হতে পারে আপনার পার্টনার এখনও পর্যন্ত আপনি ছাড়াও এদিক ওদিক করছে, তো সেইটা একটু রেড ফ্ল্যাগগুলো দেখুন। উনি আপনার সঙ্গে কন্টিনিউ রিলেশনে আছে, না হুটহাট করে মাঝে মাঝে আসছে। ঠিক আছে, আপনি ছাড়াও অন্য কারোর সঙ্গে অন্য কাউকে চুজ করছে, অন্য কারোর সঙ্গে যাচ্ছে ফিজিক্যালি মেন্টালি, সেগুলো একটু দেখতে হবে আপনাকে। আপনার সঙ্গে টক্সিক ব্যবহার করছে কিনা, আপনাকে কন্ট্রোল করছে কিনা, ঠিক আছে, তো সেইগুলো আপনাকে দেখতে হবে। আপনার সঙ্গে যদি এরকম ব্যবহার করে যে অপশানস রেখেছে তাও আপনাকে রেখেছে, তো আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে মেন্টালিভাবে। অ্যান্ড এখানে রোমান্টিক ফিলিংস, আপনার জন্য কিন্তু হাইলি রোমান্টিক ফিলিংস আছে এখানে। রিড ইট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম ওয়ার্ল্ড। আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি কথাবার্তা স্টার্ট হয়ে গেছে, তাহলে আপনারা কোথাও ঘুরতে যান, কথা বলুন, টাইম স্পেন্ড করুন। ঠিক আছে, কন্ট্রোল ইস্যুটা আপনাকে হাঁটাতে হবে। আপনি যদি কন্ট্রোল সিচুয়েশনে কন্ট্রোল করে রাখছেন, বা কখন হবে টাইপের একটা এনার্জি, কী হবে সব কিছু জানতে চাইছেন, তো এই ইস্যুটা, কারণ কিছু জিনিস সারেন্ডার মোডেই ডিভাইন বলছে সারেন্ডার করে দাও, আমি ঠিক আনফোল্ড করব। এখন এরকম সিচুয়েশন, ডিভাইনের গাইডেন্স এটাই ছিল আপনাদের। ঠিক আছে,
তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কী আপনার জন্য। নাইন অফ সোর্ডস, ডেভিল, ফুল, হ্যারোফেন্ট, ফাইভ অফ কাপ, হারমিট। ওকে, তো এটা আমি এটাকে দেখবো কেন এসছে এই কার্ডগুলো। নাইন অফ সোর্স কেন এসছে? সিক্স অফ সোর্স, অ্যাকচুয়ালি আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণের কোনো টক্সিক এনার্জির মধ্যে ফেসে আছেন। ওভার থিঙ্কিং, ওভার লজিক্যাল, ওভার কিছু জিনিস যেখান থেকে উনি শান্তি চান, মানে অত্যধিক হয়তো ওভার বার্ডেন নিয়ে আছেন মানসিকভাবে, যে আমাকে এগুলো এগুলো করতে হবে। মানসিক দিক থেকে হয়তো হ্যাপি নেই, হ্যাপি থাকার চেষ্টা করছে, বাট উনি ভিতরে ভিতরে কিন্তু ওনার মনের দিক থেকে উনি যেটা চাইছেন অ্যাকচুয়ালি সেটা পাচ্ছেন না, ঠিক আছে। অ্যান্ড আপনাকে হয়তো ঠিক করে পাচ্ছেন না, আপনাকে হারাবার হয়তো ভয় হচ্ছে, ডিপলি হারাবার হয়তো ভয় হচ্ছে, যে আপনার আগে যে একটা ইমোশনাল কাইন্ডনেস থাকতো সেটা হয়তো উনি হয়তো আর অ্যাভেলেবেল, সো আপনি হয়তো করছেন না। তো সেই কারণে একটা ডিপ ফিয়ার, ওভার থিঙ্কিং, অ্যান্ড নিজের লাইফেও আমি দেখতে পাচ্ছি অত্যধিক বার্ডেন, অত্যধিক জিনিস নিয়ে উনি আছেন, সেখান থেকে উনি বেরোতে চাইছেন। ডেভিলের কার্ডটা কেন? ডেভিলের কার্ডটা এটাই এসছে, ডেভিলের কার্ড এখানে কুইন অফ কাপ দেখাচ্ছে। কুইন অফ কাপটা কেন এসছে? ওকে, তো দেখুন ওনার ভিতরে আপনার জন্য হাইলি ইমোশনাল, ঠিক আছে। আপনি যদি জাজ করছেন যে না আমাকে হয়তো ভালোবাসে না বা কিছু, ডিপলি ইমোশনাল, মানে একটা এখনো পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে কার্মিক অ্যাকাউন্টটা রিলিজ হয়নি, ঠিক আছে। ডিপ অ্যাটাচমেন্ট, কোডিপেন্ডেন্সি আছে। আপনাকে কি খুশিও করতে চান উনি, ঠিক আছে। ছোট ছোট দেখুন, বড় কিছু এসে কমিটমেন্ট দিয়ে নয়, ছোট ছোট জিনিস। পেজ, এখন পেজের এনার্জিতে আছে, কিংয়ের এনার্জিতে আছে কি, কিং আছে কি কিংয়ের এনার্জি, থ্রি অফ কাপ। ছোট ছোট জিনিস, দেখা সাক্ষাৎ, যেটা আপনি চান ওনার সঙ্গে ঘুরতে ফিরতে, ঠিক আছে, এনজয় করতে, সেই জিনিসটা আপনাকে করতে চায়, ঠিক আছে। টেবিলের কার্ড মানে ওনার মধ্যে এটাই আসছে যে ওনার মানে আপনাকে ধরে রাখতে গেলে বা আপনাকে ওনার লাইফে নিয়ে রাখতে গেলে ওনাকে ইমোশনালি এখানে বন্ডটাকে ঠিক করতে হবে, আপনার সঙ্গে ইমোশনাল বন্ডটাকে এখানে ঠিক করতে হবে, ঠিক আছে। বাট হ্যাঁ, আপনাকে কিন্তু এইভাবে কন্ট্রোলও করতে চাননি, এটা আমি বলে দিচ্ছি, আপনাকে কিন্তু কন্ট্রোল করতে চায়। আপনাকে ইমোশনাল লেভেলে উনি, দেখুন উনি যেহেতু ডেভিল এসছে, সরল সাদাসিধা ব্যক্তি তো নয়, ঠিক আছে। একবারে সরল, কিছুই জানে না, পুরো লাভের জন্য একদম ইয়ে, কারণ ডেভিলের পর এগুলো আসছে। তো ডেভিল জিনিসটা কি বলে, যে ডেভিল জিনিসটা মনে হচ্ছে অত্যধিক ইগোয়েস্টিক, অত্যধিক মানে একটা রাগী প্রকৃতির বা নার্সিস্টিক প্রকৃতির এনার্জি হয়তো ভিতরে লুকিয়ে আছে কোথাও, ঠিক আছে। তার জন্য অ্যাটাচমেন্ট হতে পারে, অনেক সময় অবসেশন হতে পারে আপনার পিছনে, আপনাকে ভয় হারাবার ভয়ের জন্য হতে পারে আপনার সঙ্গে, মানে খুব ইমোশনাল বন্ডিং এখন শেয়ার করতে পারে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পারেন যে ইমোশনাল বন্ডিং হয়তো আপনার সঙ্গে কেয়ার করছে, খুব বেশি আপনাকে নিয়ে মানে মানে এক্সট্রিমলি লেভেলের কেয়ার করছে, যেটা হয়তো জীবনে আপনি কখনো ওনার থেকে দেখেননি সেইভাবে, ঠিক আছে। উনি আগে শুধু নিজের ছাড়া কিছু বুঝতেন না, তো এটা একটা ফিয়ার বেসও হতে পারে। যদি আপনি বলে দিয়েছেন যে আমি থাকবো না, বা আপনার এনার্জি বারবার মনে হচ্ছে না যে আপনি থাকছেন না, তো ফিয়ার বেস একটা মনে হচ্ছে। দেখুন রিয়েলি এটা এটা মানে জিনিসটা মিথ্যা নয়, উনি যেটা করছেন আপনার সঙ্গে বা করবেন ভবিষ্যতে, রিয়েলি, বাট একটু ফিয়ার মিশ্রিত আছে ওনার ভিতরে, ঠিক আছে। ফুলের কার্ড কেন এসছে? ফুলের কার্ডটা আমরা দেখবো, ফুলের কার্ডটা কেন এসছে।
ফুলের কার্ড কেন এসছে? ইমোশনালি ইনোসেন্ট ফুল, রিস্ক টেকার। ওকে, ফুল হচ্ছে এখানে যে বাধাগুলো আপনাদের মধ্যে আছে সে বাধাগুলো কাটাতে চায়। অ্যাকচুয়ালি উনি না এখন দেখতে পাচ্ছি আপনার সঙ্গে ইমোশনাল বিল্ড আপ করতে চাই। আপনার সঙ্গে যে কানেকশনটা আছে সেটা এতদিন হয়তো উনি ফিজিক্যালভাবে মেন্টালভাবে কাটিয়েছেন, বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনি মনে হচ্ছে লজিক্যাল হয়ে গেছেন, উনি ওনার ইমোশনাল পার্টে চলে গেছেন। ঠিক আছে, এখানে উল্টো জায়গাটা হচ্ছে, মানে জায়গা বদল। আপনি আগে খুব চঞ্চল ছিলেন, ছটপট করতেন, পাওয়ার জন্য ছটপট করতেন, ঠিক আছে, তাকে খুশি করার জন্য ছটপট করতেন, চঞ্চল একদম, মানে একদম বাচ্চা টাইপের এনার্জি। আর ওনার এখন হয়তো ওইরকম টাইপের এনার্জি, আপনি সাইলেন্ট হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। কারণ আপনার যে ভিতরের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এখানে, উনি যতই আপনার কাছে আসুক, আপনাকে ভালোবাসার চেষ্টা করুক বা কেয়ার করুক, বাট আপনি সেই যে যে জিনিসগুলো একটা টাইমে, যে টাইমে আপনি চেয়েছিলেন না ভালোবাসা কেয়ার, যে টাইমে আপনার হয় না, টাইমের পর কোনো কিছু জিনিস পেলে সেটার ভ্যালু হয় না, তো সেই জিনিসটা আপনার সঙ্গে অনেকেরই হচ্ছে, যে এখন হয়তো আসছেন উনি, কথাও বলছেন, বাট সেই টাইমটা পেরিয়ে গেছে না। আর সেই টাইমটাতে আপনি খুব বেশি স্ট্রাগল করেছেন, পেন করেছেন, ট্রমা খুব বেশি, হয়তো সেই টাইমটাতে আপনার প্রয়োজন ছিল সাপোর্টের, কেয়ারের, লাভের। এখন তো আপনি নিজে একা একাই সেটা শিখে গেছেন সেলফ লাভ দ্বারা, নিজের সঙ্গে সেলফ লাভ ছাড়াও হয়তো সংঘর্ষ করতে 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 নিজেকে প্রোটেক্ট করা, নিজের রেসপন্সিবিলিটি নেওয়া, ঠিক আছে, পুরোপুরি এগুলো শিখে গেছেন। এই মুহূর্তে যদি আপনাকে প্যাম্পার করতে অতিরিক্ত যদি আসে তো আপনার বিরক্ত বোধ লাগবে। আপনার মনে হবে যে আমার যখন প্রয়োজন ছিল, যখন আমি ভাঙছিলাম, যখন আমার মানসিকভাবে এত কষ্ট পাচ্ছিলাম, সেই মুহূর্তে মানুষটা এলো না, এখন এলে নো ফিলিং টাইপের, মানে উনি আপনাকে করলেও আপনার মধ্যে ফিলিংলেস টাইপের ফিল হবে। তো এইটাই হচ্ছে আপনাদের অনেকের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, উনি আসছেন, বাট উনি এলেও আপনার হয়তো ওনার ভালোবাসাটা ফিল হচ্ছে না, আপনার মনে হচ্ছে ফেক। কারণ এখানে একটা ট্রমাও রয়ে গেছে ভিতরে, একটা মানে যে ঘা আছে, যে পেইন আছে, সেটা ঘা হয়ে গেছে, ওটা শুকায়নি অ্যাকচুয়ালি, ওটা হিলড হয়নি। ওটা হিলড না হলে উনি যতই করুক আপনার মনে হবে যে নাটক করছে। ঠিক আছে, ইনি জাস্ট আমাকে কিছু চাহিদার জন্য নাটক করছে আবার। ওকে, তো হতে পারে এখানে কিছু চাহিদাও হতে পারে, ওনার স্বার্থও কিছু লুকিয়ে আছে। ডেভিলের কার্ড তো বলা যায় না, অনেক কিছু জিনিস মেরে হতে পারে কিছু নিড আছে আপনার প্রতি। ঠিক আছে, দ্য হ্যারোফেন্ট কেন এসছে? দেখুন, আমি সেই ওইরকম টাইপের রিডিং করি না, একদম বাস্তবিক রিডিং করি, যেটা অ্যাকচুয়ালি মনের মধ্যে চলছে, না কি উপরি উপরি যে উপরে চলছে, লাভ করবে, কেয়ার করবে, শান্তি দিবে, সেই জিনিসগুলো আমার চ্যানেলে হয়তো আপনারা দেখতে পাবেন না। মানে আমি খুব ডিপে গিয়ে মনের ভিতরে কি একদম বিশ্লেষণ করি। ঠিক আছে, যেটা অনেকের পছন্দ নাও হতে পারে, বিরক্ত লাগতে পারে। দ্য হ্যারোফেন্ট কেন এসছে? ও এগেন 6 অফ সোলস, আবার দেখবো হ্যারোফেন্ট কেন এসছে। ওকে, হ্যারোফেন্ট এসছে, দেখুন উনি ইউনিয়ন চাইছে আপনার সঙ্গে, ঠিক আছে, হারমোনিয়াস ইউনিয়ন হোক, রিলেশনশিপ চাইছেন, ঠিক আছে, রিলেশনশিপে গিভ অ্যান্ড টেক করতে চাইছে। অ্যাকচুয়ালি আগে কোনো গিভ অ্যান্ড টেক ছিল না, উনি শুধু রিসিভ করে গেছেন, আপনি শুধু দিয়ে গেছেন। এখানে আপনার ক্যারেক্টারিস্টিকটাই গিভার এনার্জি, ঠিক আছে, তো উল্টো ছিল, তো উল্টোটা আমি নিচ্ছি না সোজা, মানে উনি এখানে ঠিক করতে চাইছেন, বাট ঠিক কী করে করবো উনি নিজেও জানেন না, হ্যাং হয়ে আছে। উনি কানেকশনটা ডিপ জায়গায় নিয়ে যেতে চাইছেন, ঠিক আছে, ডিপলি একটা, দেখুন ফিয়ার তো আছে এখনও পর্যন্ত, ফিয়ারলেস হয়ে এখনও পর্যন্ত আমি বলবো না যে পুরো ফিয়ারলেস হয়ে আপনার কাছে একদম পুরোপুরি এসছে, বাট উনি চেষ্টা করছেন রিলেশনটাকে নষ্ট না করার, রিলেশনটাকে একটা ধাপে নিয়ে যাওয়ার, ঠিক আছে। আর এখানে আপনাদের আমি বলবো যে উনি চেষ্টা করছেন, আপনি দেখছেন, অবজার্ভ করতে থাকুন, ঠিক আছে, অতিরিক্ত ইমোশনাল বা অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে কোনো লাভ নেই, অবজার্ভ করতে থাকুন, কারণ এরকম সিচুয়েশন হয়তো আগেও এসছে, তাই না? তো অবজার্ভ করুন, উনি কি প্র্যাকটিক্যাল লেভেলে আপনি যেটা চাইছেন সেটা করছেন, ওনার সঙ্গে অত অ্যাটাচমেন্টে থাকারই দরকার, উনি যেটা করছেন শুধু অবজার্ভ করতে থাকুন, ওনাকে করতে দিন আপনার লাইফে যেটা করতে চাইছেন।
ঠিক আছে, অত আপনি ওনাকে নিয়ে মানে ইয়ে করবেন না, কারণ হ্যাংম্যান আছে ওনার মানে ওনার তো একটা অ্যাওয়েকনিং হচ্ছে, বুঝতে পারছেন উনি, বাট কিভাবে ব্যালেন্স করব সেইভাবে মানে ডিপলি কী করে নিয়ে যাব, ওনার ফিয়ার আছে। দেখুন উনি ভালো তো বাসেন আপনাকে, বারবার বলছি, বাট ওনার ফিয়ার খুব বেশি আছে এখানে। 5 অফ কাপটা কেন এসছে? 5 অফ কাপটা এসছে কেন? হার্ট ব্রোক আছে দেখি তো। টাওয়ার কার্ড, কিছু জিনিস ওনার মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, কিছু জিনিস ওকে ভালোবাসাটা হয়তো উম, ভালোবাসাটা হয়তো আর মানে একটা এনার্জির মধ্যে চলে যাচ্ছে, ভালোবাসাটা তো আর নেই। ঠিক আছে, হারমেট কার্ড কেন এসছে? হারমেট কার্ড এইটাই এসছে, উনি হয়তো মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছেন, সাইলেন্ট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন, বেসিক্যালি নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন। অ্যান্ড ওয়াইজ কানেকশনটাকে অবজার্ভ উনিও করছেন। আর হার্ট ব্রোক হচ্ছে আপনি আপনার থেকে সেরকমভাবে উচ্ছ্বাস পাচ্ছেন না, যে চঞ্চলতাটা বা যে হাসি খুশি এনার্জি আপনি বারবার, আপনাকে উনি দেখেছেন যে ওনার পেছনে ছুটতে, হাসি খুশি একটা পাগলামি টাইপের, এখন কী হয়েছে না আপনি মধ্যে সাইলেন্ট হয়ে গেছেন একদম টোটালি। তো এই জিনিসটা উনি না বরদাস্ত করতে পারছে না, যে এই এই যেমন আগে ছিল কি সুন্দর, এখন কেন এরকম হয়ে গেছে, কেন আমাকে আমাকে কি ভুলে গেছে বা অন্য কাউকে পেয়ে গেছে না কি হয়েছে, কেন এরকম হয়ে যাচ্ছে, কেন এই এত সাইলেন্ট হয়ে যাচ্ছে, কেন এত উচ্ছ্বাস নেই মনের মধ্যে। ঠিক আছে, আগের মতো যে ছটপটানি যেটা ছিল সেটা কেন নেই। তো আমরা এখানে আরও কিছু দেখব, এখান থেকে ওনার লাইফে কি চলছে এটা দেখব, আপনার জন্য লাইফে, তারপর ওটা অ্যাকশনটা দেখব। ওকে, ফিলিং অ্যালোন। তো উনি এই মুহূর্তে ফিল করছে নিজেকে অ্যালোন। ঠিক আছে, টেক দ্য লিড, এই সম্পর্ক লিডারশিপ উনি নিতে চাইছেন। উনি যেটা দেখতে পাচ্ছি যে ফিলিং মানে দেখুন উনি এই মুহূর্তে একাই আছেন, মানে এই মুহূর্তে নিজের লাইফে ইমোশনাল ফুলফিলমেন্ট উনি পাচ্ছেন না। ঠিক আছে, ওনার মনের মধ্যেও পিস, যে একটা পিস হয় না, শান্তি হয় না, সেটা কিন্তু ফিল নেই। উনি হয়তো কাজ, ঠিক আছে, নিজের লাইফে বিজি, কাজ এগুলো নিয়ে খুব বেশি এই মুহূর্তে মানে আছেন। তো সেই কারণে মানে সব কাজ উনি হয়তো একাই করতে হচ্ছে ওনাকে, কেউ ওনার সাথে নেই, কেউ ওনার ইয়েতে নেই, এরকম একটা এনার্জি। টেক দ্য লিড, দেখুন উনি এই রিলেশনের মধ্যে লিডার, মানে আপনার প্রোভাইডার, যেটাকে হয় না, প্রোভাইডার হতে পারে, বা রিলেশনটাকে একটা স্ট্রং জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, ডিটাচ এনার্জি হতে পারে, একটু ডিটাচ হতে পারে আপনার থেকে। ঠিক আছে, যতক্ষণ না উনি নিজেকে এমব্রেস করবেন, যতক্ষণ না নিজেকে উনি ফুলফিলমেন্ট করবেন, ওনার যে স্বপ্নগুলো আছে, ওনার যে ড্রিমগুলো আছে, কিছু ড্রিম আছে, কিছু জিনিস আছে, তবে গিয়ে উনি নিজেকে ফুলফিলমেন্ট করবেন, ফুলফিলমেন্ট ফিল হবে। যেমন মেয়েদের যেমন হয় না, যে আমি নিজেকে সুন্দর বানাবো, বিউটিফুল সেলফ ওয়ার্থ হয় মেয়েদের বেসিক্যালি, বিউটি, বডি, ঠিক আছে, এগুলো নিয়ে খুব বেশি সেলফ ওয়ার্থ হয় বেশিরভাগ মেয়েদের। রং, ছেলেদের হয় মানি রিলেটেড। ঠিক আছে, তো দুজনেরই দুটো সেলফ ওয়ার্থ থাকে কিন্তু এখানে। ছেলেদের অত্যধিক মানি না থাকলে হয়তো কোনো মেয়ে আসবে না, মেয়েরা হয়তো খারাপ, আর মেয়েরা ভাবে যে দেখতে সুন্দর না হলে, আমি যদি পরিপাটি না হলে সেই মানুষটা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তো এইরকম সেলফ ওয়ার্থ হয়তো আপনার পার্টনারেরও আছে কিছু। তো নিজের লাইফে নিজে কিছু উইশ ফুলফিলমেন্ট উনি করতে চান। যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু একাই আছে। আপনি যদি সন্দেহ করছেন ওনার লাইফে অন্য কেউ চলে এসছে, উনি অন্য কারোর সঙ্গে করছেন, সেটা না, উনি নিজের লাইফে কনফিডেন্ট বুস্ট আপ করছেন, এখন স্ট্রং হওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে, নিজের মনকে শোনার চেষ্টা করছেন উনি। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি ব্লসম, নিজেকে কিছু মানে ম্যানিফেস্টেশন করছে, সেটা ক্রাউন চাকরা, নিজের কিছু শোনার চেষ্টা করছেন উনি। ঠিক আছে, আর এখানে দেখি ট্রু ফিলিংস কী কী আছে, ট্রু ফিলিংস আপনার জন্য কী কী আছে, ট্রু ফিলিংস 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 কী কী আছে। ট্রুথ
ডিসকভারি অ্যাওয়েকনিং স্টেজে আপনার পার্টনার আছে এখন, ঠিক আছে। আপনাকে মাঝে মাঝে স্পাই করে। দেখুন আপনাকে সব জায়গায়, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ফেসবুকে কোনো চ্যানেল বা কিছু থাকে, সেগুলো পর্যন্ত উনি স্পাই করেন, ঠিক আছে। বারবার মনে হয় আমি রেডি তো, আমি পারবো তো, আমি হ্যান্ডেল করতে পারবো তো, এরকম টাইপের। ইন দ্য মুভমেন্ট এখানে এটাই বলছে যে উনি এই টাইমটাতে নিজের টাইমে মেমোরিজ খুব বেশি, হয়তো আপনার সঙ্গে সময়গুলো যেগুলো কাটিয়েছিল, মিষ্টি সময়গুলো যেগুলো কাটিয়েছিল, সেগুলো প্রাইভেট মুভমেন্ট যেগুলো কাটিয়েছিল, সেগুলো খুব বেশি মিস করেন। ফেথ, হিলিং, মেডিটেশনের মধ্যে আছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল, ঠিক আছে। ইগো হয়তো ওনার যাচ্ছে, নিজের মুখোশনের পড়ছে। অ্যান্ড এখানে রোমান্স আপনার সঙ্গে করতে চাননি, রিজেক্টেড কিছু জিনিসের জন্য হয়তো এখনও রিজেক্ট করছে আপনাকে। ডিভাইন মাস্কুলিন এনার্জিতে উনি শিফট হচ্ছেন, ঠিক আছে। আর এখানে কিছু শকিং নিউজ, ওনার লাইফে কিছু শকিং নিউজ আসতে চলেছে, বা কিছু জিনিস এমন কিছু আসতে চলেছে যেটার জন্য উনি রেডি নন বা রেডি হচ্ছেন, এরকম টাইপের। ওকে, তো এখানে যেটা দেখবো যে নেক্সট মুভ আপনার জন্য কি নিতে চলেছেন উনি, নেক্সট মুভ কি নিতে চলেছেন। ওকে, সান অ্যান্ড পেজ অফ ভেসেল। ওকে, তো এই মুহূর্তে দেখুন ওনার মেন আপনার জন্য হচ্ছে যে সান, আপনার লাইফে আসা, ক্ল্যারিটি দেয়া, ঠিক আছে। এইসব ভেসেল এখানে বলা হচ্ছে যে নতুন করে ইমোশনালি বিগিনিং করা, মেন উদ্দেশ্য স্ট্রং। সানের কার্ড খুব ভালো কার্ড হচ্ছে, সান হচ্ছে লাইফ ফোর্স, সান হচ্ছে অরিজিনাল ডিভাইন, যেটা সানের জন্যই আমরা বেঁচে আছি, তাই না। তো অ্যাকচুয়াল ডিভাইন আমরা যে দেখতে পাচ্ছি। তো সান এনার্জি কী করে, সান এনার্জি কনফিডেন্ট বুস্ট করে, সান এনার্জি একটা পোক্তা কমিটমেন্ট দেয়। মেন এনার্জি ওনার কমিটমেন্ট আপনার প্রতি। এস অফ ভেসেল এখানে এটাই বলছে পেজ অফ, ওকে, তো পেজের এনার্জি দেখুন। এখানে আমি যেটা বলছি, মনের ইরাদা আছে স্ট্রং, কমিটেড একটা ইরাদা আছে ওনার মধ্যে আপনার জন্য। বাট এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিসগুলো করবে আপনার জন্য, ধরুন আপনাকে হয়তো ঘুরতে নিয়ে যাওয়া, ঠিক আছে, আগে হয়তো সেটা করতো না, বা মুভি দেখানো, বা কোথাও টাইম স্পেন্ড, যেটা আপনার মনে হতো যে কাপল টু কাপল চলো এনজয় করি, একটু ইয়ে করি, সেই জিনিসটা। তো সেই জিনিসটা হয়তো উনি করতে পারেন, নাকি এই মুহূর্তে এসে যে চলো আমরা বিয়ে করি, চলো আমরা কমিটমেন্ট, সেটা নয় কিন্তু, ঠিক আছে। ছোটো ছোটো জিনিসে হ্যাপিনেস, ছোটো ছোটো জিনিস নিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। বড় বড় না, দেখুন সব কিছু হুটহাট করে তো হয় না, এখনই বললাম করলাম হয় না, সেটা পরবর্তীকালে ভেঙে যায়, ঠিক আছে। ধীরে 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 অ্যাকশন। দ্য ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে। সেভেন অফ অ্যারোস সেখানে দেখাচ্ছে যে ওনার যে জিনিসে উনি ফেসে আছেন, বা যে জিনিস উনি লুকাচ্ছেন, সেটা হয়তো ওয়ার্ল্ড সামনাসামনি চলে আসবে। 9 অফ অ্যারোস, নিজের যে নেগেটিভ সাইডটাকে রিলিজ করার পরেই উনি ধীরে 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 কিং অফ প্যারোস এখানে একটা প্র্যাকটিক্যাল লেভেলে, লজিক্যাল লেভেলে আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করবেন। তার আগে কিন্তু ওনার কিছু এখনও দেখুন ডিসেপশনের এনার্জি আছে, 7 অফ সোর্সের এনার্জি দেখলাম, মানে এখনও ইধার উধার একটু ওনার আছে, ঠিক আছে। এখনও ফুললি একদম হয় না, সেন্টার্ড হননি, বাট সেন্টার্ড হচ্ছেন, চাইছেন উনি সেন্টার্ড হচ্ছেন, ঠিক আছে, হচ্ছেন, ধীরে ধীরে হচ্ছেন। আপনি যদি ওনার জন্য টাইম রাখেন, মানে টাইম দেন, তো হতে পারে আপনি যেটা চাইছেন, ঠিক আছে। আপনি চাইছেন ইউনিয়ন, ম্যারেজ, ঠিক আছে, বা আদার্স যে জিনিসটা হয় হারমোনিয়াস ইউনিয়ন, যেটাই চাইছেন আর কি, সেটা কিন্তু আসবে, কনভার্ট হবে, কনভার্টের এনার্জি দেখলাম, বাট সেটা একটু টাইম সাপেক্ষ। এখানে কি বলছে ডিভাইন, এই জড়িটাকে নিয়ে কি বলছে, আপনাদের জড়িকে নিয়ে কি বলছে, চলুন দেখিনি। রিসিভিং হোপ অ্যান্ড লাভ, ওকে, হার্ড টাইম রিসিভ করুন, রিসিভিং এনার্জিতে আসুন, হোপটাকেও রিসিভ করুন। একবারে হোপলেস হয়ে গেলে তো মুশকিল, ঠিক আছে। নার্চারিং লাভ, তো দেখুন এখানে নিজের সঙ্গে আপনি হিলিং জারি রাখুন। তাহলে এটা না যে আপনি ওনার সঙ্গে একদম বন্ধ করে দিলেন, ঠিক আছে, কথাবার্তা করা বন্ধ করে দিলেন। কথাবার্তা চলছে, কথাবার্তা করুন, নার্চার করুন, ঠিক আছে। নিজেকে নার্চার করুন আগে, নিজে কোন জিনিসটা আপনার কষ্ট হচ্ছে সেই জিনিসটাকে আগে হিল করুন। ওকে, তো ডিপেন্ডেন্সি যেটা ছিল সেটাকে হাঁটান,
অ্যাংজাইটি অ্যাবাউট লাভ, লেটিং ফিয়ার, আপনি এখনও বোধহয় অ্যাংজাইটি আছে, সে আসছে, সে আবার চলে যাবে না তো, সে কি নাটক করছে, ওনাকে অবজার্ভ করুন, জাজ না করে, ঠিক আছে? জাজ করার কোনো দরকার নেই, অবজার্ভ করুন, অনলি ফর অবজার্ভ করুন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার সঙ্গে এই জিনিসগুলো অনেকবারই হয়েছে, অনেক কষ্টই হয়েছে। টেকিং টাইম সেলফ, এখানে আপনাকে টাইম নিতে বলছে, আপনি কি চান অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনি কি জিনিসটা চান, কি চান সেটাকে ডিমান্ড বলছে যে তুমি টাইম নাও, হুটহাট করো না, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে আপনাকে। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল, অ্যান্ড ক্রিস্টাল নেওয়ার জন্য, ম্যাজিক্যাল ক্রিস্টাল বা কেরিয়ার রিলেটেড ক্রিস্টাল নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।